যদি আমরা তাওহীদপন্থী হতে পারি, যদি আমরা আপোষহীন তাওহীদপন্থী হতে পারি, তাহলে এখনো আল্লাহর সাহায্য নেমে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা বর্তমানে মুসলিমরা হয়েছে আপোষকামী মুসলিম। আজকে মুসলিমরা বিভিন্ন শিরকের সাথে আপোষ করছি, মাজারের সাথে আপোষ করছি, অমুসলিমদের পূজার সাথে আপোষ করছি আমরা। এই জন্যই তো দেখা যায় যে পূজা হয় আর আমাদের কিছু মুসলিমরা যে সেখানে পাহারা দেয়। কিন্তু মুসলিমদের এই আপোষকামী হওয়ার কারণে মুসলিমরা আজকে দুর্বল। এই মুসলিমদের এই দুর্বলতার সুযোগ নিয়ে আজকে কাফেররা আমাদের মুসলিমদের বিরুদ্ধে নির্যাতন চালাচ্ছে। আজকে দেখুন ফিলিস্তিনের অবস্থা, ফিলিস্তিনে মুসলমানদেরকে যুগ যুগ ধরে এত মারতে মারতে শেষ করে দিচ্ছে, তাও দেখবেন যে অমুসলিমরা তারা কিন্তু এই মুসলিমদের বিরুদ্ধে এক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আম্মা বা'দ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নরসিংদী সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অত্র জেলার এবং আশেপাশের বিভিন্ন জেলা থেকে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের নেতৃবৃন্দ এবং সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই নিজেদেরকে মুসলিম পরিচয় দেই। আমরা সবাই মুসলিম। আমরা দাবি করি বাংলাদেশ একটি মুসলিম দেশ, মুসলিম অধ্যুষিত দেশে আমরা বসবাস করি। আমাদের দাবি অনুযায়ী বাংলাদেশে 90% বেশি মানুষ মুসলিম বসবাস করি, কিন্তু মুসলিমরা ইসলাম বুঝি না। আজকে যদি ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়, ইসলাম শব্দের অর্থ পর্যন্ত আমরা বলতে পারি না। ইসলাম কাকে বলে, এই ইসলামের সংজ্ঞা আমরা মুসলিমরা অধিকাংশ মুসলিমই দিতে পারি না। এই ইসলামের সঠিক রূপ না জানার কারণেই আজকে মুসলিমদের মধ্যে এত দ্বিধা বিভক্তি। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আমরা যারা আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে তারাই হলাম মুসলিম। ইসলামের সংজ্ঞায় বলা হচ্ছে আল ইসলাম
ওয়াল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করার নাম। এক, বিত-তাওহীদ, আল্লাহকে এক মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ। দুই, ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ, আল্লাহর বিধান পালনের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ করা। তিন, ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরিক থেকে দূরে থাকা এবং যারা শিরিক করছে তাদের থেকেও নিজেকে দূরে রাখা, এর নাম হচ্ছে ইসলাম। এই ইসলামের সংজ্ঞা না বোঝার কারণেই আজকে যারা আকীদায় বিভ্রান্ত, যাদেরকে আমরা শিয়া মুসলিম হিসেবে জানি, শিয়া যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, তারা আদর্শচ্যুত হওয়ার পরেও নিজেদেরকে মুসলিম দাবি করছে। আজকে কাদিয়ানীরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী অস্বীকার করার পরেও তারা নিজেদেরকে মুসলিম দাবি করছে। আমাদের এক শ্রেণীর সুফি যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহ বলে দাবি করার পরেও তারা নিজেদেরকে মুসলিম দাবি করছে। তাহলে আমরা আকীদায় বিভ্রান্ত হওয়ার পরেও নিজেদেরকে মুসলিম দাবি করি কেন? কারণ আমরা ইসলামের সঠিক রূপ জানি না। ইসলাম কাকে বলে? আসলে একজন মুসলিম ইসলামকে কিভাবে গ্রহণ করবে, একজন মুসলিম প্রকৃত মুসলিম হবে কিভাবে, এই স্বরূপ না জানার জন্যই আমরা সবাই আকীদায় বিভ্রান্ত হওয়ার পরেও নিজেদেরকে প্রকৃত মুসলিম বলে দাবি করি। সম্মানিত উপস্থিতি, অতএব ইসলামের সংজ্ঞা বুঝতে হবে। এক, আল্লাহকে এক মেনে নিতে হবে। আল্লাহকে এক মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, অর্থাৎ আমার আপনার তাওহীদ ঠিক থাকতে হবে। তিনটি ক্ষেত্রে আল্লাহকে এক বিশ্বাস করতে হবে। এক, আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করতে হবে। রব মানে কি? রব হলো ইফরাদুল্লাহ তাআলা বিল খালকি ওয়াল মিলকি ওয়াত তাদবীর, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে এক বিশ্বাস করা, সবকিছুর মালিক হিসেবে আল্লাহকে এক বলে বিশ্বাস করা, সবকিছুর নিয়ন্ত্রক পরিচালক হিসেবে আল্লাহকে এক বলে বিশ্বাস করা। রব হিসেবে অধিকাংশ কাফেররা আল্লাহকে বিশ্বাস করত, সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে অধিকাংশ কাফেররা বিশ্বাস করে, যার প্রমাণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন। তিনি বলছেন, লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ, যদি তুমি ওই ইহুদি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করো আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে। আবু লাহাব, আবু জাহাল তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করত। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করলেও একমাত্র আল্লাহ সৃষ্টিকর্তা এটা বিশ্বাস করি না। একমাত্র আল্লাহ সৃষ্টিকর্তা, এ ব্যাপারে অন্য কেউ তার সমকক্ষ নেই, এটা আমরা বাংলার মুসলিমরা অনেক মুসলিম বিশ্বাস করি না। এই জন্যই সৃষ্টিকর্তা দেখেন, অনেক গল্প কাহিনী আমরা শুনতে পাই যে পীরের ধমকে মেয়ে থেকে ছেলে হয়ে যায়, এই ধরনের ঘটনা আমরা দেখতে পাই। একজন আব্দুল কাদের জিলানীর দৃষ্টি জাহান্নামের আগুনে পড়লে জাহান্নামের আগুন নিভে যাবে, আর কখনোই জ্বলবে না, এই ধরনের উদ্ভট বিভ্রান্ত আকীদার কথা বক্তব্য আমরা শুনতে পাই। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা মুখে তাওহীদের কথা বললেও আমাদের আকীদা, আমাদের তাওহীদ ঠিক নেই। শুধু মুখে তাওহীদের বাণী শোনাইলে হবে না, তাওহীদ ঠিক থাকতে হবে। আমরা প্রত্যেকটি সালাতে সূরা ফাতিহার মধ্যে বলছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। তাহলে ইবাদত একমাত্র আল্লাহরই করি, আল্লাহর কাছেই সাহায্য চাই। এই কথা আমরা এই
আয়াত আমরা তেলাওয়াত করি, প্রত্যেক সালাতে 5 ওয়াক্ত সালাতেই তেলাওয়াত করছি। আবার সালাতের সালাম ফেরানোর পরেই মাজারে গিয়ে বলছি যে বাবা আমাকে একটা সন্তান দাও। আমি এখনই বললাম ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমি তোমার কাছেই সাহায্য চাই। সালাম ফিরিয়ে আর সেটা থাকলো না, মাজারে গিয়ে বলছি বাবা আমাকে একটা সন্তান দাও, বাবা আমি অসুস্থ আমাকে সুস্থ করো। এই বিভিন্ন চাওয়া আমরা চাচ্ছি পীরের মাজারে গিয়ে, অথচ একমাত্র দেওয়ার মালিক আল্লাহ। কাকে সন্তান দেবেন কাকে সন্তান দেবেন না এর মালিক একমাত্র আল্লাহ। কাকে সুস্থ করবেন কাকে সুস্থ করবেন না এর মালিক একমাত্র আল্লাহ, কারণ আল্লাহ হচ্ছেন আশ-শাফি, আল্লাহ শেফা দানকারী। আমরা মুখে বলি ঠিকই, কিন্তু আমাদের কর্ম সেটার উল্টা কাজ করে। এজন্য আমাদের 1 নম্বরে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে, রব হিসেবে এক বলে বিশ্বাস করতে হবে। ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর, অন্য কারো ইবাদত করব না। ইবাদত করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কারো সন্তুষ্টির জন্য নয়। ইবাদত করব একমাত্র আল্লাহর ভয়ে, অন্য কারো ভয়ে নয়। এইভাবে ইবাদত করলে আল্লাহর নিকটে সেই ইবাদত কবুল হবে। এবং আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে, সেগুলো ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। এবং আল্লাহর যে সিফাত রয়েছে, সিফাত যেভাবে এসেছে ওইভাবেই বিশ্বাস করতে হবে। যেমন আল্লাহ তাআলার আকার আছে, আল্লাহ তাআলার আকার আছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলার আকার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন যারা জান্নাতি হবে, জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখবে, তাদের স্বচক্ষে দেখবে। পূর্ণিমার রাত্রে চন্দ্র দেখতে যেমন কোনো সমস্যা হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে সূর্য দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় না, অনুরূপভাবে তোমরা জান্নাতে আল্লাহকে দেখবে, তোমাদের কোনোই সমস্যা হবে না। অতএব আকারবিহীন নিরাকার কোনো জিনিসকে দেখা যায় না, অবশ্যই আল্লাহকে দেখা যাবে। হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে আসবেন, ইয়াতিহি আলা সূরাতিহি আল্লাতী ইয়ারিফুন, আল্লাহ তাআলা তার ওই সূরাত নিয়ে আসবেন, ওই আকৃতি নিয়ে আসবেন যে আকৃতিতে তারা চিনে নেবে যে এটা তাদের প্রতিপালক আল্লাহ। একবার সূরাত শব্দটা স্পষ্টভাবে এসেছে। অতএব আল্লাহর আকারে বিশ্বাস করতে হবে, কিন্তু আকার কেমন এটা আমরা জানি না। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের কারো মতো নন, কিন্তু তিনি শোনেন দেখেন। তিনি শোনেন, এই শোনাতে আমরা বিশ্বাসী। তিনি দেখেন, দেখাতে বিশ্বাসী। আল্লাহ তাআলার হাতের বর্ণনা এসেছে, আল্লাহর হাতে এটা একটা সিফাত, এটা আমরা বিশ্বাস করি। হাত কেমন আমরা জানি না। আল্লাহ তাআলা দেখেন, কিভাবে দেখেন আমরা জানি না। আল্লাহ তাআলা শুনেন, কিভাবে শুনেন আমরা জানি না। কিন্তু এইগুলো আল্লাহর সিফাত, এই সিফাতকে স্বীকার করতে হবে। বাংলাদেশের অধিকাংশ মুসলিম আজকে এই আল্লাহর সিফাতকে অস্বীকার করে, বিভিন্ন রূপক অর্থ গ্রহণ করে। যেমন আল্লাহ তাআলার হাত মানে তার কুদরত, এই ব্যাখ্যা করে। মনে রাখতে হবে যে এমন কোনো মাযহাব নাই যেই মাযহাবের ইমাম এত বিভ্রান্তিকর আকীদা পোষণ করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে আল্লাহ কোথায় আছেন, এই প্রশ্নের উত্তর যদি কেউ বলে যে আল্লাহ কোথায় আছেন আমি জানি না, ফাকাদ কাফারা, সে কুফরি করবে। আর যদি বলে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন কিন্তু আরশ কোথায় আছে তা আমি জানি না, ফাকাদ কাফারা, সেও কুফরি করবে। কারণ আল্লাহ আরশ সপ্ত আসমানের উপরে, আল্লাহর আরশ এর স্পষ্ট বর্ণনা রয়েছে। অতএব এই ধরনের কথা যদি কেউ বলে তা সে কুফরি করলো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ তাআলার হাত বা বিভিন্ন যেই সিফাত বর্ণনা হয়েছে এগুলো তাহলে আল্লাহ তাআলার একটা সিফাত। কেউ যদি এগুলোকে কুদরত বলে তাহলে এটা জাহমিয়াদের আকীদা, যেই জাহমিয়াদের আকীদার সাথে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার অস্বীকার করেছেন। জাহমিয়াদের আকীদাকে বিভ্রান্তিকর আকীদা বলে উল্লেখ করেছেন এবং এটাকে কুফরি আকীদা বলে উল্লেখ করেছেন। অথচ আমরা মাযহাবের অনুসরণ করি আর আমরা বলি যে আল্লাহ নিরাকার। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ আরো যত ইমাম আছেন তারা সকলেই কিন্তু আকীদায় ঠিক ছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নম্বরে তাওহীদ ঠিক থাকতে হবে। 2 ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআ, আল্লাহর
বিধান পালনের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ করতে হবে। আমি মুসলিম সালাত আদায় করি না, আমি মুসলিম সিয়াম পালন করি না, আমি মুসলিম সম্পদশালী মানুষ যাকাত আদায় করি না, আমি মুসলিম সমর্থবান মানুষ হজ করিনি, আমি মুসলিম বিভিন্ন পাপাচারে লিপ্ত, আমি মুসলিম সুদখোর, আমি মুসলিম ঘুষখোর, আমি মুসলিম জেনাকার, আমি মুসলিম বিভিন্ন পাপাচারে লিপ্ত, আমি কোন প্রকারের মুসলিম, আমি কেমন আনুগত্যশীল মুসলিম, আমি তো আনুগত্য করতে পারলাম না। অতএব শুধু নামে মুসলিম হলেই চলবে না, একজন আনুগত্যশীল মুসলিম হতে হবে। আল্লাহর বিধান পালনের মাধ্যমে তার আনুগত্য প্রকাশ করতে হবে, তখনই আপনি প্রকৃত মুসলিম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যা আদেশ করেছেন তা মানতে হবে, যা তিনি হারাম করেছেন তা বর্জন করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে শিরিককারীর জন্য জান্নাতকে হারাম করার ঘোষণা দিয়েছেন। অতএব যারা সুন্দর পোশাক পরে, মাথায় টুপি পাগড়ি লম্বা পাগড়ি লাগিয়ে যারা মাজার ব্যবসা করছে, তারা কখনোই প্রকৃত মুসলিম নয়, তারা কখনোই প্রকৃত মুসলিম নয়। তারা যতই নিজেদেরকে মুসলিম দাবি করুক না কেন, প্রকৃত মুসলিম সেই যে শিরিক শোনা মাত্রই সেটা বর্জন করবে। প্রকৃত মুসলিম সেই যে বিদআত শোনা মাত্রই বর্জন করবে। ভালো কাজের দোহাই দিয়ে কোনো বিদআতকে আশ্রয় দেবে না, কারণ ইসলাম ভালো কাজের দোহাই দিয়ে, যেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস স্বীকৃত নয়, এমন কোনো কাজকে ইসলাম সমর্থন করে না। অতএব আমি আপনি সেটা বর্জন করব, এটাই হচ্ছে ঈমান। আমরা বাংলার বহু মানুষ, অধিকাংশ মানুষ আশিকে রাসূলের পরিচয় দেই, আশিকে রাসূলের দাবি করি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জবে করি। আশিকে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান বলতে কি বুঝি এটাই আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান বলতে চারটি জিনিস শামিল হবে। এক, তাসদীকুহু ফীমা আখবারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছুর আদেশ করেছেন সবগুলোকে সত্য বলে বিশ্বাস করতে হবে। দুই, তাআতুহু ফীমা আমারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা মেনে নিতে হবে। তিন, ইজতিনাবু মা নাহা আনহু ওয়া জাজারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছুকে নিষেধ করেছেন এবং যেগুলোকে ধিক্কার দিয়েছেন সেগুলোকে বর্জন করতে হবে। চার, ওয়া আন লা ইয়াবুদাল্লাহা ইল্লা বিমা শারাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈধতার স্বীকৃতি ব্যতীত কোনো ইবাদত না করা। আমি আপনি যে ইবাদতই করতে চাই না কেন, সর্বপ্রথম দেখব এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, করলে কিভাবে করেছেন, আমাকে আপনাকে সেভাবেই করতে হবে, তাহলে সেটা ঠিক থাকবে। যদি দেখি যে আমি এমন কোনো ইবাদত করছি, এমন কিছু আমল করছি যেটা বাপদাদার আমল থেকে চলে আসছে, কিন্তু পবিত্র কোরআন এবং সহিহ হাদিস তার বিপরীত, তাহলে সেটা বর্জন করব। এটাই হচ্ছে রাসূলের প্রতি ঈমান। সম্মানিত উপস্থিতি, শুধু আশিক রাসূলের পরিচয় দিলেই হবে না। যখনই দেখবেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে আপনার আমল মিলছে না, যখনই দেখছেন আপনি যেভাবে সালাত আদায় করছেন আপনার সালাত রাসূলের সালাতের সাথে মিলে না, আপনি যেভাবে হজ করছেন আল্লাহর রাসূল যেভাবে হজ করেছিলেন তার সাথে মিলে না, সেটা বর্জন করবেন। সাথে সাথে এর নামই হচ্ছে রাসূলের প্রতি ঈমান। তিন নাম্বার, ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরিক থেকে দূরে থাকতে হবে এবং যারা শিরিক করছে তাদের থেকেও নিজেকে দূরে রাখতে হবে। শিরিক থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি উপদেশ দিলেন। তার মধ্যে 1 নাম্বার উপদেশ দিয়েছেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, শিরিক না করার কারণে যদি তোমাকে হত্যাও করা হয়, শিরিক না করার কারণে যদি তোমাকে আগুন দিয়ে পুড়িয়েও ফেলা হয়, তবুও তুমি শিরিক করবে না। যে কোনো মূল্যে শিরিক থেকে বেঁচে থাকবে। এই শিরিক থেকে আমাদের বাঁচতে হবে, যে কোনো মূল্যে বাঁচতে হবে। শিরিকের সাথে আপোষ চলে না, কয়েকটা বিষয়ে কোনো আপোষ করা চলবে না। 1 নাম্বার, শিরকের সাথে কোনো আপোষ চলে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী রাসূল এসেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবায়ে কেরাম ছিলেন, কেউ কখনো
এক সেকেন্ডের জন্য কোনো শিরকের সাথে আপোষ করেন নাই। বহু নির্যাতনের শিকার হয়েছেন, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, হাসি মুখে তারা মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু শিরকের সাথে আপোষ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য বলেননি যে তোমরা আমাকে আগুনে নিক্ষেপ করো না, তোমরা যা করছো সেটা ঠিক আছে, আমি আর বিরোধিতা করব না, এই আপোষ করেননি। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না যে আমাকে আগুনে নিক্ষেপ করা হবে আর আগুন আমার জন্য ঠান্ডা হয়ে যাবে, এটা জানতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ওইটাই জানতেন যে আগুনের যে বৈশিষ্ট্য পুড়িয়ে ফেলা, আমাকে এখন নিক্ষেপ করা হচ্ছে, হয়তো আমি আজকে থেকে এখানেই শেষ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার এই সবচাইতে বড় বড় পরীক্ষায় এমনভাবে পাশ করেছেন যে আল্লাহ তাআলার রহমত তার উপর নাযিল হয়েছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা শুধু এমনি ঠান্ডা নয়, আরামদায়ক ঠান্ডা, যেটা তার শান্তি পায়। এখনো যদি আমরা প্রকৃত ঈমানের উপর টিকে থাকতে পারি, যদি আমরা তাওহীদপন্থী হতে পারি, যদি আমরা আপোষহীন তাওহীদপন্থী হতে পারি, তাহলে এখনো আল্লাহর সাহায্য নেমে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা বর্তমানে মুসলিমরা হয়েছে আপোষকামী মুসলিম। আজকে মুসলিমরা বিভিন্ন শিরকের সাথে আপোষ করছি, মাজারের সাথে আপোষ করছি, অমুসলিমদের পূজার সাথে আপোষ করছি আমরা। এই জন্যই তো দেখা যায় যে পূজা হয় আর আমাদের কিছু মুসলিমরা যে সেখানে পাহারা দেয়। পাহারা দিতে তোমাকে কে বলেছে? পাহারা দিতে তো হবে না। অবশ্যই ইসলাম মুসলিম দেশে অবশ্যই তাদের নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন এদেশের প্রশাসন, প্রশাসন পাহারা দিবে। কিন্তু আমি আপনি কেন মূর্তিকে পাহারা দিতে যাচ্ছি? কখনোই নয়। আমার দ্বারা মূর্তির কোনো ক্ষতিও হবে না। ইসলাম এটা শেখায় না যে কোনো মূর্তিকে ভেঙে ফেলা হোক। অমুসলিমদের দেবতাকে আঘাত করার কথা ইসলাম এটা স্বীকৃতি দেয় না। যখন দেশের শাসকের পক্ষ থেকে এটা কায়েম হবে যে সব মূর্তি ভেঙে ফেলা হবে, সেটা ঠিক আছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি যে একজন অমুসলিমের দেবতাকে ভেঙে ফেলবো, এটা ইসলাম স্বীকৃতি দেয় না। কারণ আল্লাহ তাআলা বলছেন তোমরা তাদের দেবতাকে গালি দিও না। তাহলে কি করবে? তারাও তোমার আল্লাহকে গালি দেবে। এটা আমাদের দায়িত্ব। একজন মুসলিম যদি প্রকৃত মুসলিম হয়, তাহলে সে তার দ্বারা মুসলিম অমুসলিম সবাই নিরাপদে থাকবে। মুসলিমরা কখনো জঙ্গিবাদকে স্বীকার করে না, মুসলিমরা কখনো জঙ্গি হতে পারে না। মুসলিমরা সবার নিরাপত্তার ব্যবস্থা, অর্থাৎ সে নিজে কখনো এমন কাজে জড়াবে না যাতে অমুসলিমদের সমস্যা হয়। কারণ যে দেশে অমুসলিমরা জিজিয়া কর দিয়ে বসবাস করে, তাদের ধন সম্পদ কখনোই মুসলিমরা নষ্ট করতে পারে না। এটাই ইসলামের শিক্ষা। কিন্তু মুসলিমদের এই আপোষকামী হওয়ার কারণে মুসলিমরা আজকে দুর্বল। এই মুসলিমদের এই দুর্বলতার সুযোগ নিয়ে আজকে কাফেররা আমাদের মুসলিমদের বিরুদ্ধে নির্যাতন চালাচ্ছে। আজকে দেখুন ফিলিস্তিনের অবস্থা। ফিলিস্তিনে মুসলমানদেরকে যুগ যুগ ধরে এত মারতে মারতে শেষ করে দিচ্ছে, তাও দেখবেন যে অমুসলিমরা তারা কিন্তু এই মুসলিমদের বিরুদ্ধে এক। যখন ফিলিস্তিনের মুসলমানরা এই ইহুদিদের কামানের বিরুদ্ধে পাথর দিয়ে মোকাবেলা করছে, এই পাথরই তখন তাদের কাছে বেঁধে যাচ্ছে যে ইসরায়েলের তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে, পাথরের আঘাত আত্মরক্ষার অধিকার রয়েছে। আর ফিলিস্তিনের মুসলমানদের কামানের আঘাত আত্মরক্ষার অধিকার নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের শক্তিশালী হতে হবে, এক হতে হবে। আজকে বাংলার বুকে আজকে দেখুন আমাদের এই মুসলিমদের দুর্বলতার সুযোগ নিয়ে আজকে ইসকন যে সাহস দিয়ে দেখিয়েছে, তাতে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে আমাদের মাথার উপরে তারা পেশাব করবে, আমরা কিছুই করতে পারবো না। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ
বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে আজকের এই মাহফিল থেকে এই ঘোষণা দেওয়া হচ্ছে, আজকে যারা এই দেশের শাসন কার্য চালাচ্ছেন, এই দেশের শাসকদেরকে আমরা বলবো অনতি বিলম্বে এই ইসকন একটি জঙ্গি সংগঠন, এদেরকে বাংলার বুক থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। যদি নিষিদ্ধ ঘোষণা না করেন, যদি নিষিদ্ধ ঘোষণা না করেন, তাহলে আমাদের এই মুসলিমদের আদর্শকে তারা একসময় নষ্ট করবে এবং এমন এক সময় আসবে যে আমরা আমাদের দেশকে রক্ষা করতে পারবো না। আমাদের দেশ হুমকির মুখে চলে এসেছে বর্তমান। অবশ্যই দেশের সরকার যদি এখনো সতর্ক না হয়, ভবিষ্যতে এর মাসুল দিতে হবে। এই জন্য সকলকে অনুরোধ করব, প্রত্যেক দল মত নির্বিশেষে সকল মুসলিম এক হই, যেন এই ইসকন আর কখনো এই স্পর্ধা দেখাইতে না পারে, এই সাহস না দেখাইতে পারে মুসলিমদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার। এটা আমরা যদি এক হই, তাহলে তারা কখনোই সাহস পাবে না এবং অবশ্যই এই দেশ থেকে নিষিদ্ধ করতেই হবে। এটা সকল মুসলিমের দাবি। কোন মুসলিম যদি এই দাবি না করে, তার ঈমান নিয়ে প্রশ্ন উঠবে। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে আমাদের এই দুর্বলতা থেকেই যাবে। এই দুর্বলতার সুযোগ সকলেই নেবে। তাই আসুন আমরা সকল মুসলিম ঐক্যবদ্ধ হই। বিশেষ করে ঐক্যবদ্ধ হওয়ার মানদণ্ড আছে। ঐক্যবদ্ধ হওয়ার মানদণ্ড কি? পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, আল্লাহর ওহী। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, আল্লাহর ওহীকে সবাই মেনে নেয়। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শতদা বিভক্ত মুসলিম সমাজকে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে ঐক্যবদ্ধ করতে চাচ্ছে। যখন একজন মুসলিম বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন জন বিভিন্ন পরিচয় দিচ্ছে, ব্যক্তির পরিচয় বিভিন্ন ব্যক্তির থেকে নিষ্পত্তি করছে, তখন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ব্যক্তির দিকে নিসবত না করে সরাসরি আল্লাহর ওহীর দিকে নিসবত করছে এবং বলছে, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। মানব রচিত সকল বিধান বাতিল করে যখনই ওহীর বিধানকে আমরা কায়েম করব, সকল মতের মানুষ যখন ওহীর বিধান পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে সকল সমস্যার সমাধান হিসেবে গ্রহণ করব, তখনই কিন্তু মুসলিম সমাজ ঐক্যবদ্ধ হতে পারবে, অন্যথায় কখনো ঐক্যবদ্ধ হতে পারবে না। তাই আসুন আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই দাবিকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ শক্তি দিয়েই বাতিলের মোকাবেলা করা সম্ভব। অতএব আজকে যারা এই ঐক্যবদ্ধ শক্তি বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, এরাও এক ষড়যন্ত্রের শিকার। অতএব আসুন আমাদের একটু বোধগম্য হওয়া দরকার, একটু বুদ্ধির উদয় হওয়া দরকার যে আপনার এই যে সংগঠনকে ভেঙে দেওয়ার যে পায়তারা করছেন, এটাতে মুসলিমদেরকে আরো দুর্বল করছেন। মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। সাংগঠনিক ভাবে ঐক্যবদ্ধ না করলে আরো আমরা দুর্বল হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে শক্তিশালী করার তৌফিক দান করুন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে আল্লাহ তাআলা কবুল করুন। এর বিনিময়ে যাবতীয় কুসংস্কার, এদেশের শিরক বিদআত থেকে শুরু করে যাবতীয় অন্যায় অনাচার উৎপাদন করার তৌফিক দান করুন। আমিন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন।